আমার বাপ সারা জীবন এই গ্রামের দেখভাল করছে, আমার দাদাই দেখভাল করছে, এখন আমার দায়িত্ব। তোমাদের ভালো মন্দ তো আমিই দেখি। আর তোমার সন্তান যদি পড়ালেখা কইরা নাম কামাইতে পারে তাহলে তো এটা আমার গ্রামের জন্য সুনাম। কোনো সমস্যা নাই, তুমি পরিশোধে আইসা কিছু টাকা পয়সা নিয়ে যাবে। জি আইসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই খারা চেয়ারম্যান সাহেব এখনই দিবেন? এখনই দিব। আপনি আমার হাত ধরতেছেন কেন? হাত ছাড়েন, হাত ছাড়েন আমার, হাত ছাড়েন। আমি তো তোর দেখি নাই ভালো মতো, তো মেলা সুন্দর রে। গ্রামটার মধ্যে হইল কি? কয়েকদিন পর পর লোকজন মারা যাইতেছে। গ্রামটার মধ্যে কি খারাপ কিছু ঢুকলো? আমি শুনছি সন্ধ্যা হল লগে লগে নাকি গ্রামের খারাপ আত্মার উপর তো বাইরা যায়, মানুষ মাইরা গাছের লগে ঝুলায় রাখে। হ, এটা নাকি রক্ত চুষা রাক্ষস। দেখতাছ না, হাত পা কেমন জানি সাদা হয়ে গেছে গা, রক্ত চুষা খায় বেলাইছে। হে আল্লাহ, তুমি তো জানো আমরা বংশ পরম্পরায় এই গ্রাম দেখাইতেছি। আমার দাদা চেয়ারম্যান আছিল, আমার বাপে চেয়ারম্যান আছিল, এখন আমি চেয়ারম্যান হইয়া এই পুরো গ্রামের দায়িত্ব নিছি। কিন্তু আমার গ্রামটার এখন কি হলো? আল্লাহ আল্লাহ, তুমি আমার গ্রামটারে সুরক্ষিত করো। আল্লাহ, আমার গ্রাম থেকে সব বালা মুসিবত সরায় দাও। ধারাবাহিকভাবে আজকে পরীক্ষার সবার রেজাল্টই বললাম, এবার ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ নাজমুল, তুমি থার্ড হয়েছ, তোমাকে কিন্তু এরপরে ফার্স্ট অথবা সেকেন্ড হতে হবে, বুঝছো? আরও ভালো করে পড়াশোনা করতে হবে। বসো। শম্পা, তুমি সেকেন্ড হয়েছ, এরপর ফার্স্ট হতে হবে, পড়াশোনায় আরও মনোযোগী হও, ঠিক আছে? এবার কাঙ্ক্ষিত রেজাল্ট ফার্স্ট কে হয়েছে? যে বরাবরের মতোই আমাদের স্কুলে ফার্স্ট হয় সে হচ্ছে আমাদের রাজু। রাজু, তুমি আমার কাছে আসো। সবাই রাজুর জন্য জোরে একটা হাততালি দাও। রাজুকে দেখে তোমাদের প্রত্যেকের শেখা উচিত যে রাজু কিভাবে প্রত্যেকবার ফার্স্ট হয়। আমাদের স্কুলে কিন্তু ব্যাংকার, সরকারি চাকরিজীবী অনেকের সন্তানই পড়াশোনা করো তোমরা, কিন্তু রাজুর বাবা কি করে জানো? একজন রিক্সা চালক। তারপরও তোমাদের গর্ব করা উচিত, এবং আমাদের গর্ব হচ্ছে রাজু, যে রাজু প্রত্যেকবার সুন্দরভাবে পড়াশোনা করে নিজের পড়াশোনাটা ঠিক রাখে, শত প্রতিকূলতার মাঝেও, এবং প্রত্যেকবার ফার্স্ট হয়। আবারও একবার হাততালি দেওয়ার জন্য। রাজু,
তুমি নিশ্চয়ই প্রত্যেক দিন গরুর দুধ খাও, তাই না? না স্যার, শুধু ভাত খাই। আমার বাপে তো রিক্সা চালায়, আমরা গরুর দুধ পামু কই? ও, তুমি টেনশন করো না বাবা। তোমার বাবা মা এই পর্যায়ে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করেছে। তাদের কষ্টের ভালো একটা রেজাল্ট দিতে হবে না তোমাকে? সামনে বৃত্তি পরীক্ষা, তুমি বৃত্তির জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। বৃত্তি পেলে আর চিন্তা করতে হবে না, বুঝছো? দরকার হয় একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাও। স্যার, আসলে আমার আব্বা না আমার এই কোচিনে পড়াইতে পারবো না, কারণ কোচিনের অনেক খরচ। আমার বাপে রিক্সা চালায়, আমার বাপে আর কয় টাকা ইনকাম করে, এর লিগা না আমার আর এই কোচিনে পড়াইবো না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তোমার আব্বার সাথে কথা বলবো, ঠিক আছে? যদি বৃত্তিটা পেয়ে যাও তাহলে ক্লাস 10 পর্যন্ত আর পড়াশোনা নিয়ে টেনশন করতে হবে না, সরকারি খরচে পড়াশোনা করবে। মা, ও মা, মা, মা কই গেলে তুমি? মা বাইরে আহো। কি হয়েছে বাবা, এত চিল্লাইতেছ কেন? মা দেখ, আমি এইবারে ফার্স্ট হইছি। কি কি কইলে বাবা? তুমি পরীক্ষায় পাস করছো? আলহামদুলিল্লাহ। আমি জানতাম আমার পোলা ক্লাসে ফার্স্ট হইব। আল্লাহ, আমার পোলারে অনেক বড় করো, ওরে মানুষের মতো মানুষ করো। মা, তুমি না আমারে আগের বারও কইছিলা আমি পরীক্ষায় ফার্স্ট হইলে আমারে গরুর গোস্ত দিয়া ভাত দিবা। তুমি কিন্তু আমার আগের ভাত দাও নাই। তুমি যদি আমার এইবারও গরুর গোস্ত দিয়া ভাত না দাও, আমি কিন্তু অনেক মন খারাপ করবো। মা, ঘরে তো গরুর গোস্ত নাই, এখন পোলারে কই থেকে গরুর গোস্ত দিয়ে ভাত দিমু? কইছিলাম তো তোমার আব্বাই কামে গেছে, কামে থেকে গরুর গোস্ত নিয়ে আইলে তোমারে রান্দা দিমু। চলো এখন তুমি ঘরে চলো। পোলারে এখন কি দিয়া ভাত দেই? ঘরে তো একটু তরকারিও নাই, কি দেখাইবো পোলাটায় ভাত? কই বাবা, হোক খাইতা হোক। মা, কি হইছে তোমার? মা, তুমি এমন কাঁদতেছো কে? মা, আমার কোক কি হইছে তোমার? ও, বুঝতে পারছি, আমি পান্তা ভাত খাইতাছি দেখা তোমার অনেক কষ্ট হইতাছে। মা, তুমি বিশ্বাস করো, আমার একটু কষ্ট হইতাছে না, আমি তো আর মজা করে খাইতাছি। আর তাছাড়া তুমি তো আমারে কইছো আব্বা গরুর গোস্ত আনতে গেছে। আব্বা গোস্ত আনলে তো আমি মন ভইরা খামু। তুমি আর কাইন্দো না মা, তুমি কানলে আমার আর ভাল লাগে না। কান্দে কি সাদে বাবা? এরকম পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে তুই খাইতেছ, তোর কষ্ট হইতেছে, আমি বুঝতেছি। তোর কষ্ট আমার সহ্য হইতেছে না। এত কষ্ট কইরা এই পান্তা বাসি খায়া তুই পড়ালেখা করতেছ। বাবা তুই অনেক বড়, আল্লাহ তোর অনেক বড় করুক। মা, ফয়সাল স্যারে কইছে কি, কইছে আমার না বৃত্তি পরীক্ষা দিতে হইব। বৃত্তি পরীক্ষার লিগা কোচিং করতে হইব। আর কোচিং করতে না মা মেলা টাকা লাগবো।
আব্বাকে এই টাকা দিতে পারবো? হ, দিতে পারবো। ব্যবস্থা করতে হবে। তোমার আব্বা এলে আমি তোমার আব্বার লগে কথা কম। তুমি খাও, খাও। মালতী, মালতী, ওই যে তোমার আব্বা আইছে, আমি তোমার আব্বার লগে কথা কই। তুমি খাও, তাড়াতাড়ি খাও, তুমি খাই দেয় ওঠো। আপনি আইছেন? আপনার পোলায় তো পাস করছে, কি কও? ক্লাসে একদম প্রথম হইছে। মাশাআল্লাহ, এ তো খুশির খবর। কিন্তু সমস্যা তো আছে। গতবার পোলাডারে কইছিলাম পাশ করলে গরুর গোস্ত দিয়ে ভাত দিমু। গতবার তো গরুর গোস্ত আনতেও পারেন নাই, আর গরুর গোস্ত দিয়ে ভাত দিতেও পারি নাই। এবারও যদি না দিতে পারি তাইলে তো পোলাটা ভাত খাইব না। মন খারাপ করে ঘরে পিঠে বয়ে রইছে। কি করবো কও? সকালবেলা তো দেখলাই ভ্যান গাড়িটা নিয়ে বাইরে গেছি, 2-3টা খ্যাপ মারার পরে হুট করে চাকাটা পাঞ্চার হয়ে গেল। যে কয়টা টাকা পাইছি চাকা ঠিক করতে করতে টাকাগুলো শেষ হয়ে গেছে। এখন গরু মাংস কিনতে গেলে তো মেলা টাকা লাগবে। এখন কেমনে কি করি? এত টাকা পামু কই আমি কও? ঝামেলা তো আরও আছে। ওরে স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দেওয়া হইতে কইছে। বৃত্তি পরীক্ষা দিতে কোচিং করানো লাগবো। কোচিং করাইতে তো মেলা টাকা লাগবো। এখন যদি পোলাটারে কোচিং না করাইতে পারি তাহলে কেমনে পরীক্ষা দিব? আর যদি পরীক্ষা একবার পাশ করে যায় পোলা, তাহলে তো আমাকে আর কোনো খরচই লাগবো না। ওর টাকা দিয়ে ওই পড়ালেখা করতে পারবো। বুঝতে পারছি, কিন্তু কোচিং করতে গেলে তো মেলা টাকা পয়সা লাগবে। এত টাকা পয়সা তো আমার হাতে নাই। এই একটা ভ্যান গাড়ি চালায় যেই টাকা পাই এটা দিয়ে তো সংসার চালাইতে হিমশিম খাওয়া যায়। কেমনে কি করি? আচ্ছা একটা কথা শুনেন, ওই যে মসজিদ ব্যাপারী আছে না, হ্যার কাছে যাই। হ্যার কাছে গেলে একটা ব্যবস্থা হইব, চলেন। চলো। মা, ও মা, কই যাইতাছো তোমরা? বাবা, তোমার আব্বাই যাইতেছে গরুর গোস্ত আনতে। আর তুমি পাস দিছো না, এর লেগে আমি তোমার দোকান থেকে চকলেট নিয়ে আই গে। তুমি যাও ঘরে বহো, যাও যাও ঘরে যাও। চলেন চলেন। আমার পিছে পিছে গেল তো আমি এখন যা আমার তাই দিব। আম্মা তো আমার না করতে পারবো না। যদি একটা চকলেট চাই, একটা চকলেটের বদলে আমি 2টা চকলেট পাবো। জায়গা আরে রাশেদ ভাই, শুনছি তোমার পোলায় নাকি পরীক্ষায় পাশ করছে। আরে ভাই, তাইলে তো ভালোই হইলো। ক্লাস 5-এ বৃত্তি আছে। তোমার পোলা যদি বৃত্তি দেয় আর বৃত্তি পরীক্ষা পাশ করতে হলে তোমার তো কোনো চিন্তাই নাই। তোমার পোলারে ভালো একটা কোচিংয়ে তুমি ভর্তি করে দাও। বাইরে ইচ্ছা তো আছে যে পোলাটার একটা ভালো একটা কোচিংয়ে ভর্তি করে দিই, পোলাটা ভালো মতো একটু পড়াশোনা করুক। কিন্তু আমি ভ্যান গাড়ি চালাই রে ভাই, এত টাকা কই পাম? আমার মাথার মধ্যে কিছু ঢুকতেছে না, এই কারণে তোমার কাছে যাইতাছিলাম রে ভাই। আরে রাশেদ ভাই, তুমি চিন্তা করো কেন? আমাগো চেয়ারম্যান সাহেব আছে না, হেয়ার মতো ভালো মানুষ কি এই 10 গ্রামে আছে নাকি? সে তো চেয়ারম্যান না আমাদের, সে হলো আমাকে ফেরেস্তা। তুমি এক কাজ করো, তুমি তার কাছে যাও, সে দেখবে একটা না একটা ব্যবস্থা করেই দেবো। আর শুনো, তার কাছে যাইলে কেউ কোনো সময় ফিরে আয় না। তুমি এক কাজ করো, তার কাছেই যাও। হ্যাঁ, তুমি হাসা কইতেছো মজিদ ভাই? হ, হাসা কইতেছি। তুমি যাই চেয়ারম্যানের কাছে তোমার ব্যাপারটা সব খুইলা কও। চেয়ারম্যান সাহেব যদি কয় 2-4টা-5টা কচিনে তোমার পোলারে ফ্রিতেই পড়াইতে পারবো। তুমি যাও, এখনই যাও, দেরি করো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ, আমার মনে হইতেছে তাইলে একটা ব্যবস্থা হইতে পারে। ঠিকই কইছো মজিদ ভাই। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি চেয়ারম্যানের কাছে যাও, আমি ভ্যান গাড়িটা লইয়া আবার একটু বাইরে দেখি খ্যাপটা পাই কিনা। পোলাটা মাংস খাইতে চাইছে, যেভাবে কয়েকটা খ্যাপ মাইরা মাংস নিয়ে যাইতে হইব। ঠিক আছে তুমি যাও। তাই আপনি যান, আমি যাইতেছি। সাবধানে যাইও। আল্লাহ ভরসা।
যা বুঝলাম এই গ্রামটার উপর কালা ছায়া নেমে আইছে। কোনো মানুষই কাম করতে পারে না। এই নিশ্চয়ই কোনো রাক্ষসের কাম। না না, এইটা কোনো মানুষ করতে পারে না। 20 বছর আগে এরকম মাইয়া উধাও হয়ে যাইত, তারপর তাকে লাশ পাওয়া যাইত। মারার আগে তাকে ধর্ষণ করা হইতো। আর আজ 20 বছর পর মায়া মানুষ শুধু উধাও হয়ে যায়, লাশও পাওয়া যায় না। ধর্ষণ হয় কিনা তাও জানা যায় না। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। চেয়ারম্যান সাহেব, কালো ছায়া মায়া বুঝি না। আমার বউরে ঘরে খুঁজে পাওয়া যাইতেছে না। আমার বউরে ফিরে দেন না দেন। আপনি এলাকার চেয়ারম্যান, আপনি যদি সাহায্য না করেন আমার ঘরে কে দেখবো? আপনি একমাত্র পারেন আমার বউরে ফিরে এনে দিতে। চেয়ারম্যান সাহেব, আমার মেয়েটা বিয়ের আসার থেকে তুলে নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, কিছু একটা করেন চেয়ারম্যান সাহেব। আমার মেয়েটা এখন 18 বছরে হয় নাই চেয়ারম্যান সাহেব। আরে তোমরা তো ভাঙ্গে পড়তেছো কেন? আমি আছি তো, না আছি না? আমি দেখতেছি। আর তাছাড়া প্রশাসনও আছে। কিন্তু কেমনে কি হইব কও? একটা মায়া উধাও হয়, ওইটারে খুঁজতে গিয়া আরেকটা উধাও হয়। এই ছোট ক্ষমতা নিয়া আগারও তো যাইতেছে না। তাই আমি তো দেখতেছি ব্যাপারটা। তোমরা তো পাগল হইও না। আব্বা, আমার মনে হয় কি কানা জাহাঙ্গীর আমারও মনে হয় ওই কানা জাহাঙ্গীরই কামটা করতেছে। ওরে ধরতে পারলে সব কিছু বাইর হয়ে যাইব। আপনারা কেউ চিন্তা করেন না। এই গ্রাম আমার। এই গ্রামের মানুষের দেখভাল করার দায়িত্ব আমার। আমি কথা দিতেছি, আজকের পর থেকে এই গ্রামে আর কোনো মাইয়ারই খোঁজ হইব না। এটা আমার ওয়াদা। আর আপনারা সবাই শোনেন, কানা জাহাঙ্গীর এই কামগুলো করতেছে। ওরে দইরা আপনাকে সামনে না ফেলামো। তারপর আর বিচার আপনারা কি করবেন সেটা আপনাকে ব্যাপার। আমি কথা দিতেছি, আমি সেখানে কোনো বাধা দিব না। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় কি জানেন, আপনার মাথায় সমস্যা আছে। মাথায় তো সমস্যা নাই থাকতো না, উল্টা পাল্টা কথা কইতেন না। একবার করে বুটি নিয়ে গেছে, একবার করে কানা জাহাঙ্গীর নিয়ে গেছে। শোনেন, কোনো প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দেওয়া যায় না। আমি তো এখন বলি, এই কাজটা আপনি করছেন, কেউ কি বিশ্বাস করবো? বিশ্বাসযোগ্য না, কারণ আপনি একজন সম্মানী ব্যক্তি। এই, তোর তো সাহস কম না? তুই আমার আব্বারে অপবাদ দিতেছিস। জানিস না আমার আব্বা এই গ্রামের চেয়ারম্যান? উনি যদি এই গ্রামে না থাকতো গ্রামটা পুরো ধ্বংস হয়ে যাইতো। শোনেন, প্রমাণ ছাড়া কোনো কথা কইবেন না। আমাকে গ্রামে কি কানা জাহাঙ্গীর নামে কেউ আছে? আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত দেখি নেই কালা জাহাঙ্গীর নামে কেউ আছে। শুধু শুধু মিথ্যা অপবাদ দিবেন না কাউকে। এমনই হইতে পারে কানা জাহাঙ্গীর নামে যে কথাটা বলতেছেন না, এটা একটা নাটক। তোর গলার জোর বাড়ছে। তুই আমার আব্বার মুখে মুখে কথা বলতেছিস। আজকে তোরে আমি খাইবালাম। কি করতেছস তুই? কি করতেছস? এই শিখেছি তোরে আমি? হ্যাঁ, এই গ্রামের মানুষগুলার কে দেখভাল করব? কে দেখভাল করব? আমার পরে তুই দেখভাল করবি, কিন্তু তুই তো পারবি না। তুই জানিস না আমরা বংশ পরম্পরায় এই গ্রামের দেখভাল করে আইতাছি। আমার দাদাই দেখছে, আমার বাপে দেখছে, এখন আমি দেখতাছি। আমার আশা হইলো আমার পরে তুই দেখবি। আর তুই তুই এরকম করে রুকে যাইতেছস। আব্বা, তোমারে মিথ্যা অপবাদ দিতেছে। এই গ্রামের জন্য তুমি কি না করছো? তোমারে যখন এরা মিথ্যা অপবাদ দেয় আমার লাগবে না? চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করলেন? নিজের পোলার গায়ে হাত তুললেন। কাল রাতে ডাক্তার আপনাকে কইছে আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার তো হার্ট অ্যাটাক হতে পারে। তার জন্য তো ভাই এমন করছে। আমি আমার গ্রামের মানুষের উপর রাগ হই না। আমি নিজের নিয়ে চিন্তাও করি না। আমার সব চিন্তা এই গ্রামের মানুষগুলারে লইয়া। এগুলারে ভালো রাখার লাগে আমি চিন্তা করি। আপনারা সবাই শোনেন, আমার উপর বিশ্বাস রাখেন। আগে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন প্রশাসন আমগো লগে আছে। কোনো সমস্যা হইব না। আমার জীবন থাকতে আর কোনো ক্ষতি হইতে দিব না। আপনারা জানগা, আর সন্ধ্যার পরে মা বোনকে একটু সাবধানে রাখেন। আপাতত বাইরে বাইরে হইতে দিয়েন না। কয়টা দিন? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আমারে বাঁচান। চেয়ারম্যান সাহেব আমারে বাঁচান। আরে কি হয়েছে? কি হয়েছে? ওঠো ওঠো। না, আপনার বাঁচাবো না। একবার খালি কথা দেন আমার এই বিপদ থেকে উদ্ধার করবেন। আরে ওঠো 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 ওঠো। আমি তোমারে কেমনে বাঁচাবো? বাঁচানেওয়ালা তো আল্লাহ। শোনো, আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করবা না। বাঁচানেওয়ালা আল্লাহ, আর আমি তো উছিলা। কত কি হয়েছে? কি সমস্যা?
চেয়ারম্যান সাহেব, আমার বউয়ের ডেলিভারি হইব। বাচ্চার ডেলিভারির জন্য বউরে হাসপাতালে রাখা আইছি। অনেক টাকার দরকার। ডাক্তার কইছে 1 লাখ টাকা লাগবো। 1 লাখ টাকা ছাড়া আমার বউ আর বাচ্চারে বাঁচাইতে পারতাম না। অনেক আশা করে আইছি চেয়ারম্যান সাহেব, আমার এই বিপদ থেকে রক্ষা করেন। আমি সারা জীবন আপনার কাছে মাথা নত করে থাকবো। সাবাস বেটা, সাবাস। আমি এরকম সন্তানই তো আশা করছি। বাবা এটাই তো চাই। এইভাবে আমার গ্রামের প্রতিটা মানুষের পাশে থাকবি, সবসময় তাদের পাশে বিপদে আপদে দাঁড়াবি। সত্যি আপনি মহৎ, অনেক ভালো মানুষ। আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম। আব্বা, তুমিও চলো। আপনারা এখন আসুন, আজকের মতো সালিশ শেষ। সত্যি কইরা কহ, আমার 90 ভরি সোনা আর এতদিন ধরে জমানো 20 কোটি টাকা তুই কারে দিছস? এই টাকা তুই কারে দিছস? সত্যি কইরা কহ, কবি না? তরে একটা সুযোগ দিয়েছিলাম। আমি নেই নাই, বিশ্বাস করেন ভাই, আমি নেই নাই। ক শালা ক, আমার টাকা তুই কারে দিছস? ক বিশ্বাস করেন ভাই, আমাকে বিশ্বাস করেন, আমি নেই নাই। বুঝবার পারছি, তুই আমারে সত্যিটা কবি না। সত্যিটা কবি না। ওস্তাদ, আমার সাথে ভুল করলে একবার না 100 বারও মাফ করে দেই, কিন্তু গাদ্দারি করলে একবারে জানে মাইরা ফেলাম। ওস্তাদ, আপনি এটা কি করলেন? ওরে জানে মাইরা ফালাইলেন? আমি যা করছি সঠিক কাজ করছি। গাদ্দারের একটাই শাস্তি, আর সেইটা হইল মৃত্যুদণ্ড। ওস্তাদ, গ্রামের চেয়ারম্যান সালিশ বসাইছে, আপনারে মাইরা ফেলার হুমকি দিছে। কইছে কানা ডাকাতরে যেহানেই পাবি মাইরা ফালাবি। চেয়ারম্যানের এত বড় সাহস! চেয়ারম্যান আমারে মাইরা ফেলার হুমকি দেয়। চেয়ারম্যান জানে না এই কানা ডাকাত কি জিনিস। বুঝবার পারছি, আমার যদি এই গ্রামে রাজত্ব করতে হয় তাইলে চেয়ারম্যান রে মরতে হইব। চেয়ারম্যান বাচ্চা থাকলে আমি এই গ্রামে রাজত্ব করতে পারুম না। কালো যা কইলাম, আর বাদ বাকি প্ল্যানটা সময় মতো বল মনে। রাস্তাঘাটে সব গরু ছাগল কেটে বেঁধে রাখে। গ্রামের মানুষকে শিক্ষিত হবে না, সারা জীবন অশিক্ষিতই থেকে যাবে নাকি? স্যার, আপনি একটু ঠান্ডা হন, আমি দেখছি। একটু নামুন। আরে গরু রে! স্যার, তাড়িয়ে দিয়েছি, চলুন স্যার। এই দামড়া শরীর নিয়ে তুই একটা গরু সরাতে পারিস না, তুই কি করিস? স্যার, কি বলছেন স্যার? গরুটার দিকে তাকিয়ে দেখুন স্যার, শিংগুলো দেখেছেন স্যার?
যদি একটা ঢিস দিত বাই এনি চান্স, আমি তো শেষ। স্যার বলছিলাম কি, রাস্তাঘাটের অবস্থা তো স্যার বন্যায় খারাপ হয়ে গেছে, তারপরে আবার ফসলের আবাদিও কমে গেছে। গ্রামবাসী আমাকে অনেকজন ফোন দিয়েছিল স্যার, কথা বলেছে যে স্যার আজকের কিস্তিটা যদি না তুলি। এই ম্যাডাম আশ্চর্য, তুই এখনো বুঝছিস না? এই কোম্পানি কি তোর বাপের না আমার বাপের? এই কোম্পানি কি তুই চালাস না আমি চালাই? কোম্পানির আমি ম্যানেজার আর তুই হচ্ছিস কর্মচারী। আমাদের সব কাম টাইম মতো করতে হবে। যে আজকে মুড নাই কালকে যাই, হবে না তো এটা। আর তুই দেখছস কখনো কোনো কিস্তির টাকা কখনো মাপ হয়েছে? হয় নাই। আশ্চর্য কথাবার্তা কিন্তু বলবি না তুই, ভালো লাগে না আমার। আর শোন, এই যে তোর এই দামড়া শরীর, এই শরীর নিয়ে তুই যে আলসামি করিস, এটা আমার একদমই ভালো লাগে না। তোর বয়সে থাকতে 5 বছর বয়সে থাকতে আমি ইনকাম করা শুরু করেছি। কি বলছেন কি স্যার, আপনি তো গ্রেট। খালি গ্রেট না স্যার, মহা গ্রেট স্যার আপনি। আশ্চর্য স্যার আপনি যেই বয়সে ইনকাম করেছেন ওই বয়সে তো স্যার আমি চেন খুলে মরতেও শিখিনি। ভালো লাগছে। চল 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 চল, 1 বছর বাড়িয়ে দিলাম তোকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আশ্চর্য, কে শিব? মন ভালো না খারাপ? এই শোনো শোনো শোনো, কিস্তি কিন্তু তুমি ওর তুলবা। শিবু কিন্তু কিস্তি দিতে যাবো না, ওর মন খারাপ, বুঝছো? আর এলো কলমটা লো, কিস্তি কিন্তু তুমি ওর তুলবা, আমি ওদিক যাইতাছি। টেনশন নেই না স্যার। হুম হুম হুম। শিবু সাহেব দিন। এই যে নিন। কি ব্যাপার শিবু সাহেব, মন খারাপ নাকি? আহা, এভাবে উদাস মনে থাকলে হবে বলেন? মানুষের জীবনে টুকটাক এরকম হয়েই থাকে, সমস্যা নেই। এসব নিয়ে ভেবে একদম দুঃখ করবেন না, মন খারাপ করবেন না। কি আর কমু ভাই, 3 দিন আগে বিয়ার মণ্ডপ থেকে আমার বউডারে তুইলা লয়ে গেল। হ্যাঁ ভাই, আমিও তো তাই শুনলাম। আচ্ছা ভাই, কে নিয়ে গেছে, কই নিয়ে গেছে, কোনো কিছুর খোঁজ খবর কোনো কিছু পেয়েছেন? এই গ্রামবাসীর মুখে আমি শুনলাম এই কাজটা নাকি ওই কানা ডাকাত করেছে। কানা ডাকাত না ভাই, তবে আমি যে জিনিস দেখছি এটা এই গ্রামবাসীর যদি আমি ডাইকা কই, আমার কথা কেউ বিশ্বাস করবো না। আরে কি বলছেন? গ্রামবাসী বিশ্বাস না করলে কি হবে, আমি করব, বলুন আপনি। আমার বউডারে যখন তুইলা লইয়া যায়, আমি অগো পিছু নিছিলাম। নেওয়ার পরে আমি কি দেখছি জানেন? ওই চেয়ারম্যানের বাড়ির পাশে একটা গোডাউন আছে না, ওই গোডাউনের মধ্যে আমার বউডারে নিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আইছে, ওই গাড়ির মধ্যে আমার বউডারে উঠাইছে। ওই গাড়িতে না আরো কয়েকটা মাইয়া আছিল। আমার মনে হয় কি জানেন, আমাগো গ্রামের মাইয়া গুলারে হেরাই পাচার করে, আর এটার সাথে চেয়ারম্যান কোনো না কোনো ভাবে জড়িত। আচ্ছা ভাই আপনি কোন, এই চেয়ারম্যানের বাড়ির পাশে এত বড় একটা ঘটনা ঘটতেছে আর চেয়ারম্যান কিচ্ছুই জানে না? এইটা হইতে পারে না। আমার মনে হয় কি এই ঘটনার সাথে চেয়ারম্যানই জড়িত। কি বলতেছেন আপনি? হ্যাঁ, পাগল হয়ে গেছেন আপনি? কার সম্বন্ধে কি কথা বলতেছেন? চেয়ারম্যান এই গ্রামের ফেরেস্তা, এই গ্রামের ভালো মন্দ সবকিছু দেখভাল করে উনি, আর তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন আপনি। আমার কি মনে হয় জানেন, ওই মাইয়ার শোকে শোকে আপনি পুরো পাগল হয়ে গেছে না? মিয়া ফাউল কথাকার। হ্যাঁ মিয়া, আমারে যা কইছেন কইছেন, আর কাউকে কিছু বললেন না, হ্যাঁ? তাইলে কিন্তু বাইরেই ফেলাইবো। ফেরেস্তার লাগান মানুষ রে উল্টাপাল্টা কথা। আমি কইছিলাম না আমার কথা কেউ বিশ্বাস করবো না। এখন গ্রামের সবকিছুর দিকে একদম সতর্ক দৃষ্টি রাখবি, দেখবি আমার পোলাপানের লাগে আমার গ্রামে যেন কোনো বদনাম না হয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে কিস্তির ম্যানেজার,
তুমি আমার বাড়িতে কেন? আমি তো কোনো কিস্তি টাকা তুলি নাই। তুমি কি আমার বাড়িতে কিস্তি লইতে আইছো? আরে চেয়ারম্যান সাহেব, আপনার কাছে কিস্তি তোলা সাধ্য কি আমার আছে? আসছিলাম একটা কাজে আর কি। কি দরকার কয়ে ফেলাও, কোনো সমস্যা নাই, ক। কি আশ্চর্য, কি আশ্চর্য। না, আসছিলাম ওই আপনার গোডাউনের পিছনে একটা জায়গা আছে না, ওই জায়গায় আমি কিস্তির অফিস দিতে চাইতাছি। এখন আপনি যদি আমার সুযোগ টুযোগ না করে দেন, আমি কেমনে যাবো কোন তো? আরে কি কয়, এই গ্রামের ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আর ওইটা তো আমার একটা পতিত জমি, আমার কোনো কাজেই লাগে না। তুমি যদি ওইখানে একটা কিস্তির অফিস দাও, আমার গ্রামের কয়টা মহিলার যদি উপকারে লাগে, ক্ষতি কি? তুমি যে এইখানে খুশি অফিস দাও, কোনো সমস্যা নাই। আশ্চর্য, ঘটনা কি? মামনি, কি হয়েছে তোমার? কিছু না বাবা, এমনি একটু পাটা মুচকে গেছে। কও কি? আরে বাবা, আরে তুমি কই যেতেছিলা বলো তো? বাবা আমি তোমার জন্য ডিম ভাজতে যাইতাছিলাম। আমার জন্য ডিম তোমাকে ভাজতে হইব কেন? আমার কি দাসী বান্দির অভাব আছে? একজনে কইলে তো আমার জন্য ডিম ভাজতে দিত। তুমি কেন যাইতেছিলা? দেখো বাবা, আমার না নিজের কাজ নিজেই করতে পছন্দ করি, অন্যকে দিয়ে করাইতে আমার ভালো লাগে না। আর তাছাড়াও আর কয়দিন পর তো তুমি আমাকে বিয়ে দিবে, তাই না? তখন তো আমাকে নিজের কাজ নিজেই করতে হবে। তখন বলবে না যে চেয়ারম্যানের মেয়ে কিচ্ছুই পারে না। তোমার অপমান হবে না বলো বাবা? আমার মাটা কত বোঝে। মারে, তুই আর তোর ভাই ছাড়া আমার কে আছে ক? আমি তোর মায়ে মরে যাওয়ার পর আমি তগরে কোনোদিন মায়ের আদর থেকে বঞ্চিত হইতে দেই নাই। আমি নিজেই মায়ের আদর, বাবার স্নেহ দিয়ে তগরে মানুষ করছি, মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। এই যে তুই একটা ভালো মানুষ হইছস, এটা আমার গর্ব। তোর ভাইটারেও আমি ভালো মানুষ করার চেষ্টা করছি। আজকে যদি তোর মা ভাইসা থাকতো। বাবা তুমি কিন্তু আবার মার কথা মনে করে ইমোশনাল হয়ে যাচ্ছ। তোমাকে না বলছি এভাবে ইমোশনাল হবা না আমাদের সামনে। আরেকটা কথা মা, ওই রাইতে বাইরে টাইরে যায় না, গ্রামের পরিস্থিতি খুব খারাপ। কয়দিন পর পর মায়ের মানুষ উধাও হয়ে যাইতাছে, খুব সাবধানে থাকিস মা। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ এই কামগুলা কেডা করতেছে? আমার তো মনে হয় এই কামগুলা কানা জাহাঙ্গীর করতেছে। গ্রামের মানুষরা তো এটাই কয়। এই তুমি যেই কামে আইছো, কাম হইছে না, যাও গা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি এই রেলিংটা ধরে ধরে নিজের রুমে গিয়ে থাকো, আমি ডাক্তার ডাকানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা বাবা। এই শোনো, সময় কিন্তু আর বেশি নাই, তুমি একটু নিচে নামো, কথা আছে। কি আশ্চর্য, কি আশ্চর্য। সবকিছু দেখে লাইছি, কালকের মধ্যে ঠিকঠাক করতে হইব, বুঝছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি। ফোন রাখ, আইতাছি। কি আশ্চর্য, কি আশ্চর্য।
কি মায়া, কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? কই কিছু হয় নাই তো আমার। আচ্ছা চল আমরা ফুল তুলতে যাই, মালা বানাবো। আচ্ছা ঠিক আছে চল। ঠিক আছে আয়, দেখ কি সুন্দর ফুল। হ্যাঁ দেখছস এগুলা তো ফুল ধরে নাই। দাঁড়া আমরা ওই পাশে, দেখছস ওই পাশে কি সুন্দর সুন্দর ফুল ধরছে, আমরা ওইখান থেকে ফুল নিব। আরে ওমারে কাটা বিচ্ছে মনে হয় রে। কিভাবে কাটা বিঁধলো? আরে তুই একটু দেখে হাঁটবি না? আচ্ছা তুই এখানে বস, তুই বস, আমি দেখতেছি তোর জন্য কিছু করতে পারি কিনা। এখানে থাকিস কিন্তু। তুই শিকার তুই মারতে চাইলি কেন? ওইটা আমার শিকার। দেখ সত্যি কইরা ক, কিসের জন্যে তুই ওর সামনে আইছিস? ওইটা আমার শিকার। এখনো সময় আছে, জীবন থাকতে ঠিকঠাক উত্তর দে। কেন তুই আমার শিকারের উপর থাবা বসাইছিস? তুই আমার এমনেও মারবি অমনেও মারবি, আমারে মারা ফেলাইলেও আমি কমু না। ঠিক আছে, তাইলে পরপারের টিকিট কাইটা ফালা। ইয়া তার সাথে আমার কথা আছে। কানা ডাকাত কই? রাখ তোর কানা ডাকাত। তোর আব্বার জিব্বা অনেক বাইরে গেছিল, আমার ওস্তাদের নামে সালিশ বসায়। তুই জানোস আমার ওস্তাদ এরকম গ্রাম 4-5টা গ্রাম একাই গিল্লা খেয়ালাইতে পারে। রাক্ষস চিনস? রাক্ষস চিনস? আমার ওস্তাদ একটা রাক্ষস। দেখেন আপনার ওস্তাদ রাক্ষস হোক আর যাই হোক, আমার তার সাথে অনেক জরুরি কথা বলার আছে। আমি যদি ওনার সাথে কথা না বলতে পারি তাইলে সব শেষ হয়ে যাইব, সর্বনাশ হয়ে যাইব। ওনার একটু ডাইকা দেন না, ওনার সাথে আমার অনেক কথা আছে। আমার ওস্তাদ কোনো মাইয়া মানুষের লগে কথা কয় না। তুই কথা কইতে পারবি না, এর আগেই তোরে মাইরা ফেলামু। বুঝতে চেষ্টা করেন, আমি বলতাছি তো কানা ডাকাতের সাথে আমার অনেক জরুরি কথা আছে। ওনারা প্লিজ একটু ডাইকা দেন। এই কাল্লু, কি হইছে? ওস্তাদ এই মাইয়া খুব চালাক, এই মাইয়া শিক্ষিত, ওই সব কিছু জানে। ওই চালাকি করতেছে, এখান থেকে বাঁচার লাগে আপনি কোন খালি গর্দানটা এখনই নামায় দেই। এই কাল্লু, এই তোরা কইলাম না কিছু করণের দরকার নাই। এই মাইয়া, তোর একটা কথা কই, আমি কোনো মায়া মানুষের লগে কথা বাড়াই না। সেনে বইয়া আসস, ঠিকঠাক বইয়া থাক। বিশ্বাস করেন আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনি যদি এই কথাগুলো না শুনেন তাইলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। প্লিজ আপনি একটু একবার আমার কথাগুলো শোনেন। তুই আবার চালাকি করতেছস, কাইটটা দেই ওস্তাদ। এই তুই থাম। ওই মাইয়া, তোরে ভালো মতন কইতাছি, আমার লগে কথা বাড়ানোর কোনো চেষ্টা করিস না। শত্রুতা তোর বাপের লগে আমার, তোর লগে কিছু না।
তাই আমার এমন কিছু করতে বাধ্য করিস না যে তোরে জানে মাইরা ফেলাইতে হয়। আপনি দয়া করে আমার কথাগুলো একটু শুনেন না প্লিজ, এরকম কইরেন না। আমি বলতেছি তো আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনি যদি এই কথাগুলো না শুনেন তাইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ একটু আপনি আমার কথাগুলো শুনেন। শালা বুঝবার পারছি, ওই মটকাটারে এমন গরম করাইবো। শিপু, তোর এত বড় সাহস, তুই আমার কামে বাধা দেস? উস্তাদ, উস্তাদ ওই মাইয়াটারে মাইরেন না। ওই কি কইতেছে ওরে কইতে দেন। শিপু, আমি কিন্তু তোরে জানে মাইরা ফেলামো। আপনি যদি আমারে জানে মারতেন তাইলে তখনই মাইরা ফেলাইতেন। তুই আমার এমনিও মারবি অমনিও মারবি, আমি তোরে কমো না, মইরা গেলেও কমো না। কবি না না কইতেছি, আমি সব কইতেছি, তাইলে শোনেন। সহজ একটা বিষয়কে আমি জটিল করতে চাই না। দুনিয়া ডিজিটাল হইছে, স্মার্ট হইছে, একটা বাটনের ক্লিকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। শিপু যেহেতু মুখ খুলতেছে না, ওর নববধূর মুখটা এমন ভাবে বাঁধতে হবে যাতে সে কোনোদিন কথা বলতে না পারে। যখন শিপুর বউর মুখ বন্ধ হয়ে যাবে, যখন শিপুর বউ গঙ্গানি দেবে, তখন শিপুর মুখ থেকে করকর করকর করে কথা বের হয়ে আসবে। আমি ড্যাম শিওর কানা জাহাঙ্গীরের বিষয়ে শিপু সব জানে। শিপু কি মুখ খুলবা নাকি আমি আমার ব্যবস্থা করব? ভাইজান, আপনি বিশ্বাস করেন আমি কানা জাহাঙ্গীররা চিনি না, ওর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আপনি আমার কথা বিশ্বাস করেন। খুব ভালো, যেহেতু তুমি বিষয়টা জটিল করতেছো তাহলে আমি ব্যাপারটা সমাধান করে দেই। এই যে গ্রামবাসী, হ্যাঁ, এখান থেকে একটা একটা করে গুলি বের হবে না, একসাথে অনেকগুলা গুলি বের হবে। কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করছিস তো গুলিগুলা মাথা, হাত, পা, কলিজা ভেদ করে ওই ফেলে চলে যাবে। তখন বুঝবি জীবনের মায়া কি। ওই দাঁড়ায় দাঁড়ায় ওরে কি দেখছো, জানিয়ে আয়। আরে না ভাই, আপনারা যান না। ভাইজান, ভাইজান আপনি ওগুলো ফিরান, আমার বউডারে লয়ে যান না, আমি মেলা ভালোবাসি, আপনার পায়ে ধরি। ভালোবাসিস বইলাই তো তোর বউরে তুলে নিয়ে যাইতেছি, যাতে কইরা তুই নিজে আইসা সবকিছু বইলা যাস আমারে। সহজ বিষয়টা সহজ থাকবে, বুঝছিস? ভাইজান ওরা একটু ফিরান না, আমি আমার বউডারে মেলা ভালোবাসি। ভাইজান, 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 চাচা ওরে তো লয়ে গেল, কই লয়ে গেল? আয় দাঁড়া। কি শিপু, এ রাতের বেলা বসে রয়েছস? মন খারাপ? বুঝছি, বোর কথা মনে পড়ছে না? আর যা হবার তো হয়ে গেছে, বাদ দে না। কেমনে বাদ দিমু চাচা? বিয়ার আসর থেকে বউডারে তুইলা লয়ে গেল, আর আমাগো গ্রামের লোকজন হা করে চায় চায় দেখলো, কেউ প্রতিবাদ করলো না। আর আমি নিজের চোখে যা দেখছি, না পারতেছি কাউরে কইতে, না পারতেছি সইতে। আমার কথা কি কেউ বিশ্বাস করব? তুই যেটা দেখছস ওটা সত্য, আমি তো নিজের চোখেও দেখছি। ওই আয়, নিয়ে আয় এটারে, তাড়াতাড়ি আন। ওর খোল সবকিছু, ওর জামাই মুখ খুলবো না। ওর বউয়ের শরীর থেকে যখন কাপড় চোপড় সব খুলে ভালামু, তখন সবকিছু ওই কইব। ওর জামাই মুখ খুলবো, খোল সবকিছু। আয় চুপ, আয় তোরা থাক, আমি যাই।
তাইলে চাচা আমার সন্দেহটা ঠিক ছিল, এটা চেয়ারম্যানের পোলাই ছিল। তার মানে এই চেয়ারম্যানের পোলা আমাগো গ্রামের মাইয়া গো উধাও করে, হ্যাঁ গো পাচার করে। না চাচা, আমাগো আর চুপ থাকুন যাইব না। আমি গ্রামের সব মানুষের এই কথা কয়ে দিমু। আমি চেয়ারম্যানের কাছে যাবো। চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, আমার মনে হয় কি হ্যাঁ আমার কথা বুঝবো। দেখ বাবা, তুই যদি এই বিষয়টা গ্রামের মানুষকে বুঝাইতে যাস, গ্রামের মানুষ তো বুঝবো না। উল্টা গ্রামের মানুষ কইব তুই বোর সঙ্গে পাগল হয়ে গেছিস, তখন তোরে ধরে মারবো। আমি একলা মানুষ, তোরা কেমনে বাঁচামো ক বাবা? তাই বলে কি চাচা এই অন্যায় আমাগো চোখের সামনে হইতে থাকবো আর আমরা সহ্য করে যাবো? না রে বাবা, পাপের শাস্তি হয়। আল্লাহ পাকের তরফ থেকে দেখবি কেউ না কেউ একজন আইব যে পাপরে একদম সমূলে ধ্বংস করে ফেলাইব। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে গ্রামটারে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাকে গ্রামটারে রক্ষা করো। বাবারে, অনেক রাত হয়েছে, আমার বাড়ি যেমন লাগবো। এই রাতের বেলা পুকুর পরে বয়ে থাকিস না, তুইও বাড়ি যা, আমি গেলাম। তাইলে তো তোর আর আমার একসাথে মিলে কাজ করার কথা। আয় ওঠ। ওস্তাদ, মাইয়াটা কি কইতে চায় আপনি একটু শোনেন। ঠিক আছে, ওই মেয়া কহ কি কইতে চাস? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। চাচা, আমি পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজতেছি, সকালে বের হইছি, রাত হয়ে গেল, চাচার কোনো খোঁজ নাই। গ্রাম থেকে তো মেয়ে মানুষ উদয় হয়ে যাইতেছে। আমি তো ভয় পেয়ে গেলাম চাচা আবার উদয় হয়ে গেল নাকি। এই যে আপনার এখন পেয়ে গেছি রাতের বেলা। আমারে খুঁজতেছো কেন বাবা? আহা চাচা, মানে ওই যে গত রমজানের ঈদে নামাজের পরে তো আপনার সাথে কোলাকুলি করি নাই। হঠাৎ করে আজকে সকালে মনে হলো চাচার সাথে তো কোলাকুলি করি নাই, কোলাকুলি করাটা জরুরি, বেয়াদবি হয়ে যায়, তাই আপনার সাথে কোলাকুলি করতে আসছি চাচা। চাচা, ভয়ের কি আছে, ভাতিজাকে জড়ায় ধরুন চাচা। ওর মুখ থেকে সবই তো শুনলেন, এখন যা করার করেন। ঠিক আছে, সবই বুঝলাম, এখন যা করার আমারই করতে হইব। কাল্লু, খবর লাগা। এই তোর এতগুলা মানুষ থাকতে আমার মাইয়া উধাও হয় কেমনে? আমি কিছু জানি না। আমার মাইয়ার যদি কিছু হয় তখন আমি পিস পিস করে কাটুম, পিস পিস করে কাটুম। আব্বা, আব্বা, আপনি উত্তেজিত হবেন না, আপনি মাথা ঠান্ডা করেন। আরে আপনি উত্তেজিত হলে তো আপনার বিপি হাই হয়ে যাবে। একটা দুর্ঘটনা যদি ঘটে যায় আমার মাথার ছাদ হারায় যাবে। আব্বা, আপনার ছেলে জীবিত আছে না? আরে সে আমার বোন, চেয়ারম্যানের মেয়ে। এই শহরের কোথায় লুকে থাকবে, এই গ্রামের কোথায় লুকে থাকবে, ওরে চিরুনি তল্লাশি করে খুঁজে বের করুম। আমার বোনের কিচ্ছু হবে না। আব্বা, আপনি নিশ্চিন্তে থাকেন, ওর কিচ্ছু হবে না। আমার মাইয়ারে আমার চাই, আমি আর কিচ্ছু জানি না। যেমন করে হোক আমার মাইয়ারে চাই, আর আমার মাইয়ারে যে তুলে লয়ে গেছে আমি তারেও চাই। আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু শুনতে চাই না, আমার মাইয়ারে লয়ে আয়। আব্বা, আব্বা, আমি তো বললাম আমার উপর ভরসা রাখেন, আপনি শুধু মাথা ঠান্ডা করে দেখেন আমি কি করি। ওই তোরা দাঁড়া রয়েছিস কেন? গোডাউনে চল, সবগুলা মাল নিয়ে তারপর একবারে বাইরে হবো, পুরো গ্রাম তছনছ করে দেবো। চল। হ্যালো কেটা? তোর জান কবজ করতে আমি আমু না তুই? আমি কানা জাহাঙ্গীর, ভাগ দিব না রে, ভাগ দিব না। তোর জান আমি একাই কবজ করুম, আমি আজরাইলটা ভাগ দিব না। তোর আস্থানা গিয়ে খুঁজে আইছি, তোর পাই নাই। পাইলে তোর আস্থানা সহ তোরে আমি জ্বালাইয়া কয়লা বানায় ফেলতাম। আমারে পরে মারিস, আগে নিজের মাইয়াডারে বাঁচা। তোর কত বড় শহর, তুই আমার মাইয়ারে তুলে নিয়ে গেছস? ওই ওই, তোরে আমি ছাড়ুম না। তুই জানোস না
এই গ্রামের মালিক আমি এই গ্রামের চেয়ারম্যান মাতব্বর মহাজন। আমি তোরে পুইত্তা ফেলামু, এই গ্রামের মাটিতে পুইত্তা ফেলামু। বাঁচাইতে চাইলে গ্রামের পিছনে জঙ্গল দিয়ে পুরা বাড়িতে আয়। হ্যালো হ্যালো কানা, পাপের বোঝা বাড়তে বাড়তে তোমার পাপ এত বাইরে গেছে যে তোর বাচ্চা থাকার আর কোনো অধিকার নাই। আমার কাছে বদলা মানে সমানে খামো। বাচ্চা পাবি পাবি পাবি। আমার নিষ্পাপ বউডারে তুই বিয়ার সত্যিটা তুই লালো কি দোষ করছিল তুই আমারে বাসর ডাউ করতে দাস নাই। তুই আমার বউরে লয়ে গেছো, সেটাতে আমার কষ্ট ছিল না। আমার নিষ্পাপ চাচা তোরে কি করছিল? তোর সব কুকীর্তির কথা আমার চাচা যাই না গেছিল। এইটাই কি চাচার দোষ ছিল? এইটা তাহলে চেয়ারম্যানের কোলাই ছিল। তার মানে চেয়ারম্যানের কোলাই আমাকে গ্রামের মাইয়া গুলার উধাও করে, উধাও কইরা পাচার কইরা দেয়। কাপড়ের ইস্ত্রিটা নষ্ট হয়ে গেছে। তুই আমার নিষ্পাপ চাচারে মারলি কেন? জাহাঙ্গীর, জাহাঙ্গীর কি করছ তুই আমার মায়ারে? আমার বলা মেরে ফেলাইছে। কানা জাহাঙ্গীরের এনে আবি আর জবানটা বন্ধ রাইখা যা কই তা মনোযোগ দিয়া শুনবি। ভয় পাইতাছস, ভাবতাছস আমি কেডা, কি শত্রুতা তোর লগে আমার? জাহাঙ্গীর, 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 তোর লগে আমার কিসের শত্রুতা? তুই আমার মায়াটারে উঠে লইছস, তুই আমার পোলারে মাইরা ফেলাইছস, এখন আমারে মাইরা ফেলাইতেছস। তুই আমারে ক আমি কি অপরাধ করছি? কিসের দেনা তুই শোধ করতেছস? কি করতেছস তুই এইসব? কিসের দেনা শোধ করতাছি বুঝতাছস না? মনে পড়ে তোর 20 বছর আগে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একটু দরকারে আইছিলাম। আচ্ছা বলো না কি দরকার? আমার পোলাডায় পাশ করছে, ওরে ওই যে স্যারে কইছে কোচিংয়ে ভর্তি করতে। আপনি তো জানেন ওর বাপের অত টাকা পয়সা নাই, মেলা টাকা লাগবো ওই কোচিংয়ে ভর্তি করতে। ওর বাপে কইছে কি আপনার কাছে চাইলে কোনো না কোনো একটা ব্যবস্থা হইব, হের লেগে আপনার কাছে আইছি। আচ্ছা শুনো, এই গ্রামটা আমার জিম্মায় আছে। আমার বাপ সারা জীবন এই গ্রামের দেখভাল করছে, আমার দাদাই দেখভাল করছে, এখন আমার দায়িত্ব। তোমাদের ভালো মন্দ তো আমিই দেখি। আর তোমার সন্তান যদি পড়ালেখা কইরা নাম কামাইতে পারে তাহলে তো এটা আমার গ্রামের জন্য সুনাম। কোনো সমস্যা নাই, তুমি পরিশোধে আইসা কিছু টাকা পয়সা নিয়ে যাবে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারা সব এখনই দিবেন? এখনই দিব।
আপনি আমার হাত ধরতেছেন কেন? হাত ছাড়েন, হাত ছাড়েন আমার, হাত ছাড়েন। আমি তো তোর দেখেই নাই ভালো মতো, তুই মেলা সুন্দর রে। রাজু, বাপরে, কিরে বউ, আমার রাজু কই? আজকা অনেকগুলা ক্যাপ মারছি, তারপরে এই যে দেখ অনেক টাকা হয়েছে, গরুর মাংস কিনা লইছি, এই নে ধর। কিরে মালতী, এই কথা কস না কে? মালতী, এ বউ, বউ, কে করলো তোর এত বড় ক্ষতি? আল্লাহ রে, কে করলো এই ক্ষতি? কি হইলো? কথা কস না কে? এ বউ, চেয়ারম্যান, চেয়ারম্যান, চেয়ারম্যান তোর এত বড় ক্ষতি করছে? আল্লাহ রে, যে চেয়ারম্যানটা ফেরেশতার মতো জানতাম, সেই চেয়ারম্যান আমার এত বড় ক্ষতি করে ফেলছে। আল্লাহ রে, আমার রাজু, আমার রাজু কই? আল্লাহ রে, রাজু রে, তুই সেই বলা জাহাঙ্গীর, জাহাঙ্গীর, আমি এই গ্রামের অনেক বড় লোক। আমি তুই যা চাস তাই তোরে দেবো। তুই আমার জানা পারিস না। আমার সাইরা দে ভাই। তোরে আকুতি মিনতি কাকুতি, তুই কি ভাবছস আমি মাইনা লমো? তুই আমার গর্ভধারিণী মায়ের লগে কি করছস আমি বইলা যাবো? তোর জন্যে, শুধুমাত্র তোর জন্যে আমার বাপ মা পৃথিবীর মায়া ত্যাগ কইরা চইলা গেছে, আত্মহত্যা করছে, আর বাধ্য করছস তুই। জাহাঙ্গীর, ওটা অনেক পুরানা ঘটনা। জাহাঙ্গীর, তুই আমার ছাইরা দে। জাহাঙ্গীর, আমি ভালো হয়ে গেছি। এই গ্রামের সবাই এখন আমার ফেরেশতা বলে মানে। তুই আমার ছাইরা দে, তোরে আমি ছাইরা দিমু? তুই ভাবলি কেমনে তোরে আমি ছাইরা দিমু? যার জন্যে আমি আমার মায়ের হারাইছি, যার জন্য আমি আমার বাপরে হারাইছি, তারে ছাইরা দিমু? তুই ভাবলি কি কইরা? তোর জন্যে, শুধুমাত্র তোর জন্যে আমি দিনের পর দিন এতিমের মতো আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, মানুষের উষ্টা লাথি খাইয়া 20 বছর ধরে অপেক্ষা করছি। আমি জানতাম এই সব কিছুর মূল হুতা ছিলি
তুই কিন্তু তুই কত চালাকি করছস জানস? তুই পুরা গ্রামবাসীরে কইয়া দিছস এই গ্রাম থেকে যত মাইয়া পাচার হইতাছে সব নাকি কানা জাহাঙ্গীর করতেছে। এই পাপ কোনদিন বাপরেও ছাড়ে না, তরেও ছাড়বো না। তুই কি মনে করছস এত কিছু কইরা তুই আমার কাছে মাপ চাবি আর আমি তোরে মাপ কইরা দিমু? তোর জন্যে তোর জন্যে তোর জন্যে আমি আমার মা বাপ হারাইছি, তারা আত্মহত্যা করছে। সারাটা জীবন আমি এতিম হইয়া রইছি। তোর জন্যে আমি আমার এই চোখ হারাইছি, এই চোখ দিয়ে আমি দেখতে পারি নাই। আর তুই কইতাছস তোরে আমি ছাইরা দিমু? তোরে তো মরতেই হইব। আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই একটা শেষ সুযোগ দে আমারে, আমার শেষ সুযোগ দে আমারে মারিস না। সুযোগ? আচ্ছা ঠিক আছে, যা দিলাম সুযোগ। আচ্ছা তোর রক্ত তোরে সুযোগ দেয় কিনা? এই ওই মেয়ের ডাক। এই বাইর। আমার মাইয়া। অবাক হইতাছস? তোর মাইয়া হলো বাচ্চা আছে কেমনে? মা মা তুই তুই বাচ্চা আছিস? মা কে মা? কার মা? আমি কারো মাও না, আমার কোনো বাবাও নেই। ওর কি হয়েছে আব্বা? আর বলিস না, ওই আমার জন্য ডিম ভাজতে গেছে, তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়া কচুট খেয়ে পাটা মস্কাইল। আচ্ছা ওইসব বাদ দে। আমি কিন্তু সালিশে একদম বুঝাইয়া দিছি ব্যাপারটা কানা জাহাঙ্গীর ঘটাইতেছে। আগেকার দিন ছিল অন্যরকম, তখন ভূত প্রেত রাক্ষস খোক্ষস রক্তচোষা ডাইনি হ্যান ত্যান কইয়া চাপাই দিতে পারছি। কিন্তু এখন মানুষ অনেক চালাক হয়ে গেছে, এর লাইগা আমি সিস্টেমে পুরা ব্যাপারটা কানা জাহাঙ্গীরের উপর চাপাই দিছি। ওরে অপবাদ দিয়া আমরা আমাদের নারী পাচারের ব্যবসা চালাইয়া যাবো। কিন্তু একটা কথা মাথায় রাখবা, এই গ্রামে আমার ইমেজ কিন্তু বংশ পরম্পরায়। আমার বাপ দাদার যে ইমেজ আছে সেই ইমেজ দিয়ে আমি চলি, আমার ইমেজ দিয়ে তোমারে চলতে হইব। কাজেই আমাদের ইমেজে যেন এক চুল কালি না পড়ে। যেই কাজ করবা সেই কাজ সাবধানে করবা, কোনো সাক্ষী রাখবা না। আব্বা তোমার রক্ত তো আমার শরীরেও। আর কিছু পারি যাই না পারি, ইমেজটা এমন ভাবে ক্রিয়েট করছি কেউ ঘূর্ণাক্ষরেও টের পাবে না আমার ভিতরে এত বড় একটা শয়তান লুকায় আছে। তোমারে দেখেই তো শিখছি, ছোটবেলা থেকে তোমারে দেখে বড় হয়েছি। কিভাবে নীরবে মানুষ খুন করতে হয় সেটা আমি তোমার চেয়েও ভালো পারি। এই যে দেখো লেবাস ধরছি, মানুষ লেবাসে বিশ্বাস করে, তোমার চশমায় পাওয়ার আছে। আব্বা এই লেবাসের কারণে আমি কাজ ছাড়া চশমা ব্যবহার করি। ভাল লাগছে, ভাল লাগছে। একটু আগেই তোর বোনরে কইলাম আমি আমার ছেলেটারে ভালো মানুষ বানাইছি, কিন্তু না, আমি আমার মতোই একটা শয়তান বানাইছি। আব্বা তাইলে আমি আসি। হ্যাঁ তোমার বাপে কইতাছে তোমার বাপের নাকি একটা সুযোগ দেওয়া দরকার। তুমি কি কও? তোমার বাপের জানে না মাইরা ফালাইয়া তারে কি একটা সুযোগ দেওয়া উচিত? না, আমার বাবারে আপনি মাইরা ফেলান। মা মা মাইরি তুই কি কইতেছস? মা আমি তোর বাপ, আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, তুই আমার এডি কইতে পারস? মা মা এডি কইস না, মা এডি কইস না, মা আমার ছেড়ে দিতে কও। তুমি আমার বাবা হও কিভাবে? হ্যাঁ, যে মানুষ নিজের মেয়ের বয়সী মেয়েদেরকে ধর্ষণ করতো, পাচার করে দিত। ছি, একবারও তোমার নিজের মেয়ের কথা মনে পড়ে নাই? তোমাদের তো মরে যাওয়াই উচিত। কি শুনলি তোর মায়া কি কইল? তোর নিজের রক্ত তোরে বাচ্চা থাকতে দিতে চায় না, তাহলে আমি তোরে কেমনে ছেড়ে দিব? তোর বাচ্চা থাকার কোনো অধিকার নাই রাক্ষস। দিনের পর দিন এই গ্রাম থেকে অনেক মাইয়া নিখোঁজ হয়েছে, আর সব কিছুর কালপিট ছিলি তুই। তুই এই সব কিছুর কারসাজি করছিস আর নাম ছড়াইছিলি আমার।
এই কানা ডাকাইতে যেইখানে পাবি সেইখানে মাইরা ফেলাবি। আরে রাক্ষস, আরে রাক্ষস, তোর বাচ্চা থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আজ থেকে এই গ্রামে আর কোনো রাক্ষস থাকবো না। এই গ্রামে রাজত্ব করবো এই কালা জাহাঙ্গীর।